স্বামীজির জাগবীর থেকে পাঠ করছি। পৃষ্ঠ সংখ্যা 7, শুভ্রজিৎ মাঝি, 6ষ্ঠ শ্রেণী। আমি কি প্রণালীতে কাজ করিব? আমি প্রাচীন মহান আচার্যগণের উপদেশ অনুসরণ করিতে চাই। আমি তাহাদের কাজ বিশেষভাবে আলোচনা করিয়াছি এবং তাহারা কি প্রণালীতে কাজ করিয়াছিলেন ঈশ্বরেচ্ছায় তাহা আবিষ্কার করিয়াছি। সেই মহাপুরুষগণ সমাজদেহ সংগঠন করিয়াছিলেন। তাহারা উহাতে বিশেষভাবে বল, পবিত্রতা ও জীবনী শক্তি সঞ্চারিত করিয়াছিলেন। তাহারা অতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন। আমাদিগকেও ঐরূপ কার্য করিতেই হইবে। এখন অবস্থা চক্রের কিছু পরিবর্তন হইয়াছে, সেজন্য কার্যপ্রণালীর সামান্য পরিবর্তন করিতে হইবে, আর কিছুই নয়। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি। রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। চাই শ্রদ্ধা, নিজের উপর বিশ্বাস চাই। সবলতাই জীবন, দুর্বলতাই মৃত্যু। আমরা আত্মা, অমর, মুক্ত, পবিত্র, স্বভাবত পবিত্র। আমরা কি কখনো পাপ করতে পারি? অসম্ভব। এই রকম বিশ্বাস চাই। এই বিশ্বাসই আমাদের মানুষ করে, দেবতা করে তোলে। এই শ্রদ্ধার ভাবটা হারিয়েই তো দেশটা উৎসন্ন গিয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 109, স্মৃতি মাইতি। এশিয়ায়, বিশেষত ভারতবর্ষে জাতি, ভাষা, সমাজ বিষয়ক সমস্ত বাধা ধর্মের সমন্বয়ী শক্তির কাছে তিরোহিত হয়। আমরা জানি, ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শের থেকে বড় আদর্শ আর কিছুই নেই। এটিই ভারতীয় জীবনের মূল মন্ত্র। আর এও জানি, আমরা স্বল্পতম বাধার পথেই কাজ করতে পারি। ধর্ম যে সর্বোচ্চ আদর্শ, এ তো সত্যি, কিন্তু আমি এখানে সে কথা বলছি না। আমি বলছি, ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায়। ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 45, অঙ্কুশ সামন্ত, 5ম শ্রেণী। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ। শুধু তথ্য সংগ্রহ করা নয়, আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো আর নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম, তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না। আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমশ বাড়িয়ে তুলতাম। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, 10ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 47। ধর্মপ্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনিই আসবে, কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো, তবে তোমাদেরকে স্পষ্টই বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে। লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। শমিকা দাস, 8ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 27। যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত, সে জাতি তত পরিমাণে উন্নত। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে, তাহার মূল কারণ ওইটি। রাজশাসন ও দন্তবলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয়, তাহা হইলে ওই পথ ধরিয়া, অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রোহন বেরা, 9ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 41। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুরজিৎ পাল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 43।
প্রকৃত শিক্ষার ধারণা কিন্তু এখনও আমাদের আসেনি। আমি কখনো কোনো কিছুর সংজ্ঞা নির্দেশ করি না, তথাপি এইভাবে শিক্ষার সংজ্ঞা বর্ণনা করা যেতে পারে যে শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার ইচ্ছা সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 138। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 44। অপূর্ব সামন্ত, তৃতীয় শ্রেণী। মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয়, মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বশীভূত করা, এই হলো শিক্ষার আদর্শ। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 12। হিন্দু ধর্মের মতো আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতের আর কোনো ধর্ম এরূপ করে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 100। শ্রেয়া বুড়াই, সপ্তম শ্রেণী। যে যা বলে বলুক, আপনার গোয়ে চলে যাও, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো দেখি। হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ, অল পাওয়ার ইজ ইন ইউ, বি কনসিয়াস অ্যান্ড ব্রিং ইট আউট। জয় স্বামীজি।